গরমকালের রোজা, শীতকালের রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। মনে রাখবেন ভাই, শীতকালের ফজরটা বড় চমৎকার। জানি না আপনারা কিভাবে অনুভব করেন। শীতকালের ফজর বেলাটা বড় চমৎকার হয়। চতুর্দিকে শীতল পরিবেশ, কুয়াশা আচ্ছন্ন, ভোর হওয়ার পথে শীতল ঠান্ডা পরিবেশ। আপনি রবের দরবারে নামাজে বের হতে না হতেই আকাশটা কেমন জানি আলোকিত হওয়া শুরু করলো। চতুর্দিক থেকে কেমন যেন ছোট্ট ছোট্ট পাখিদের কিচিমিচি আওয়াজ আপনার কানে আসতে লাগলো। এই মনোরম পরিবেশটা জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট। মনে রাখবেন, সাকসেসের জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য সবচাইতে উত্তম টাইম হচ্ছে তাহাজ্জুদের টাইম। নিজের আত্মশুদ্ধি আনার জন্য সবচাইতে চরম, সারা দিনের ভিতরে সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজরের টাইম। আর নিজের দোষ তওবা করার জন্য, নিজের রিয়ালাইজ করার জন্য সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে রাতের বেলার টাইম। আল্লাহ আমাদের সবাইকে এই টাইমগুলোকে গুরুত্ব দেওয়ার বুঝার তৌফিক দান করুন। এগুলাকে কাজে লাগাতে জানলে কল্যাণ আসবে কি আসবে না? রজব হচ্ছে আল্লাহর মাস, সুবহানাল্লাহ বলেন। রজব কার মাস? শাবান হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। কয়টা মাস পেলাম? অঙ্কটা একটু বুঝে নিই আমরা। কয়টা মাস পেলাম? রমজান, রমজানের আগে শাবান, শাবানের আগে রজব। রজবটা হচ্ছে আল্লাহর, শাবানটা হচ্ছে নবীর, রমজান হচ্ছে আমাদের। এবার আপনি মাসটা খেয়াল করেন, একদিকে উম্মত, একদিকে আল্লাহ, মাঝখানে নবী রাহমাতুল্লিল। এই রজব হচ্ছে আল্লাহর এমন প্রিয় মাস, যে মাসে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে উপযুক্ত ভাবে তৈরি করে বান্দা যেন রমজানের নিয়ামত নিতে পারে। সুবহানাল্লাহ। তো রমজানের মধ্যে রহমত আছে না নাই? মাগফিরাত আছে না নাই? নাজাত আছে না নাই? আল্লাহ রমজানকে 3 ভাগে ভাগ করেছেন এমন ভাবে, প্রথম 10 দিন রহমত, তারপর 10 দিন মাগফিরাত, তারপর 10 দিন নাজাত। আল্লাহ পাক বলে, প্রথম 10 দিন আমার রহমতে ভরপুর হও, দ্বিতীয় 10 দিনে তোমার গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও। তো রহমতও হয়ে গেল, ক্ষমাও হয়ে গেল, আর তো টেনশন নাই। পরের 10 দিন তোমাকে আমি আল্লাহ নাজাত করে দিলাম, মুক্তি করে দিলাম। সুবহান। প্রত্যেকটা কিছুর সিস্টেম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেজন্য ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এটাকে যারা অনুসরণ করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, এই দুনো জগতের শান্তি আল্লাহ তাআলা ইসলামের ভিতর দান করেছেন। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসলেই তো দুনিয়াটা পর। মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য, চিত্র আপনার আমার চোখের সামনে আসে, থমকে থাকতে হয়। বাবার লাশ, মার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা। এক সময় বাহিরের মানুষ দিত না, এখন এমন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমরা। নিজের সন্তানরাই লাশ জানাজা না দিয়ে আটকায় রেখেছে, আগে নাকি সম্পত্তি ভাগ করতে হবে। এমনও পর্যন্ত দৃশ্য দেখা গিয়েছে, একটা জায়গায় বাবাকে কবর দিলে সেই জায়গাটা আর কখনো বিক্রি করা যাবে না, দাম পাবে না, সেজন্য বাবার কবর পর্যন্ত দিতে দিচ্ছে না ওই জায়গায়। মনে রাখবেন প্রিয় ভাই, দুনিয়া কখনো কাউকে আপন করেনি, দুনিয়া কখনো কাউকে আপন করবে না। দুনিয়া আপন করেই না, দুনিয়া শুধু অভিনয় করে, দুনিয়া শুধু মায়া দেখায়, দুনিয়া শুধু ধোঁকা দেয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে নিজের চাইতে বেশি কখনো কাউকে ভালোবাসবেন না। কাউকে এমন ভাবে গুরুত্ব দিবেন না যে ও গুরুত্ব না দিলে আপনার কষ্ট লাগবে, ওকে না পেলে আপনি মারা যাবেন। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যেটাকে বেশি লাই দিবেন, সেই আপনাকে বেশি কষ্ট দিবে। যেটাকে আপনি পাওয়ার বেশি চেষ্টা করবেন, সেটাই হাত থেকে দূরে সরে যাবে। যেটাকে বেশি আদর করবেন, সেই বেশি বিপদ দিবে আপনাকে। যাকে আপনি গোলাপের মতো করে লালন পালন করে বড় করবেন, দেখবেন সে আপনাকে বেশি কষ্ট দিয়ে চোখের মধ্যে পানি আনাবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয়? দুনিয়া বুঝাই দেয়, তুই রবকে ছেড়ে দুনিয়ার পিছনে লাগলি কেন? তোকে তো রব বানালো, তুই রবের দিকে না যাবি, তুই সৃষ্টির দিকে কেন গেলি? তুই যে ভালোবাসা খুঁজছিস, সেটা রবের কাছে ছাড়া নেই কোথাও সৃষ্টিতে। বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ।
সেজন্য যতদিন বাঁচবেন দুনিয়াতে শুধু গাটা লাগাই চলবেন, দুনিয়াকে নিজের মধ্যে নিয়েন না। কারণ আপনি কান্না করলেও হায়াত চলে যাবে, হাসলেও হায়াত চলে যাবে। তো কান্না করে সময় নষ্ট করার কোনো দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন বেশি আশা রাখবেন না। আশা এমন একটা জিনিস, কোটিপতিরও পূরণ হয় না, বাদশাদেরও পূরণ হয় না। প্রয়োজন এমন জিনিস গরিবেরও পূরণ হয়ে যায়। আমরা অনেক সময় প্রয়োজন এবং আশার মধ্যে একটা মিল করে ফেলি। তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া প্রয়োজন। এবার আমরা যদি বলি লন্ডনের পানি লাগবে $4,000, এটা চাহিদার মধ্যে পড়ে যাবে, আশার মধ্যে পড়ে যাবে। সেজন্য কখনো আশা রাখবেন না। আশা সব স্বপ্ন মওলার নামে ছেড়ে দেন, চলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। যিনি ছোট্ট একটা পাখিকে, সকালবেলা ক্ষুধার্ত বের হওয়া পাখিকে রাত্রে পেট ভরে ঘরে পাঠাতে পারে, যিনি বড় বড় তিমি মাছকে খাওয়াতে পারে, আপনাকে আমাকে পারবে না? বাস তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন। 2 নম্বরই করার দরকার নেই, সততার সাথে চলবেন। ডানে বামে যে যাই করুক, আমার হিসাব যেহেতু আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা, আমার ফাইলটা আমাকেই যত্ন নিতে হবে। কায়রা নিলে পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। কায়রা নিলে পাওয়া যায় না, পাইলেও সেটা বেশি দিন থাকে না, থাকলেও সেটা শান্তির হয়। কিন্তু আপনি দিতে থাকবেন, রহমত আপনাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দয়া বুঝার তৌফিক দান করুক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুক। আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে ঈমানদার হয়ে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ঘুমের কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আজকে থেকে যখন ঘুমাতে যাবেন আর ঘুম থেকে উঠবেন, এটার জন্য আলাদা একটা শুকরিয়া করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যত্নটা নিছো। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4টি কথা বলি তাইলে না? ইনশাআল্লাহ মনে রাখবেন আমার প্রিয় ভাই, সারা বছরের মধ্যে শীতকাল এবং গরমকাল মুমিন বান্দাদের জন্য একটা 2টা স্পেশাল উপহার। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দোয়া করার সুযোগ দেয়। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যে রহমত আমরা খুঁজি, সে আল্লাহ রহমতটাকে মুহসিনিন বান্দাদের কাছে করে দিয়েছেন। আমরা যদি মুহসিনিন হতে পারি, রবের রহমতের চাদর আমাদেরকে আবৃত করে ফেলবে। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? আমরা অনেক সময় দোয়া করেও মনে হয় যে দোয়া কবুল হয় নাই, আছে না নাই? মনে রাখবেন, বান্দার কোনো দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি, বান্দার কোনো দোয়া বিফলে, কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করে আমরা সেটাই বুঝি না। যেমন আপনি মনে করেন দোয়া করলেন, আল্লাহ আমার ইনকামে বরকত দাও, এটা আপনি দোয়া করতে পারেন, কিন্তু আপনি দেখলেন আপনার বেতন ঠিক ওইভাবেই আছে যেভাবে ছিল। আপনি মন খারাপ করলেন, মন খারাপ করলেন যে আমার বরকত হলো কই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অন্য জায়গায় যে খরচটা হতো আল্লাহ আপনার খরচটা কমাই দিয়েছেন। ইনকামের লেভেলটা বাড়ে নাই, কিন্তু খরচটা অন্য বিষয়ের খরচ কমাই দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অমুক অমুক আমাকে কষ্ট দেয়, তুমি তাদেরকে সাজা দাও, বিচার করো। আপনি দেখলেন তারা খুব সুখে আছে, ভালো আছে, আপনি মন খারাপ করলেন, আল্লাহ আমার দোয়া কবুল করলো কই। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে সহ্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, মেনে নেওয়া বাড়িয়ে দিয়েছে, মানিয়ে নেওয়া বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেভাবে চাই আল্লাহ সবসময় সেভাবে দোয়া কবুল করে না। যেটা যেরকম বান্দার জন্য কল্যাণের হয়, আল্লাহ সেভাবে দোয়া কবুল করে। সেজন্য আমাদেরকে দোয়া করার জন্য সময় একটু বুঝে শুনে দোয়া করার দরকার। বলেন না ভাইয়া, বুঝে শুনে দোয়া করার দরকার। আল্লাহর রহমত পাওয়ার জন্য কিছু কাজ, বিশেষ ইবাদত করার দরকার। জান্নাত পাওয়ার জন্য, শান্তির জীবন পাওয়ার জন্য বান্দার হকের ব্যাপারে একটু সচেতন হতে হবে। অনেক সময় আপনি আমি বাদাম খেতে যাইয়া, মামা 10 টাকার বাদাম দেন, ওই বাদামওয়ালা যদি দাবি ছেড়ে দেয় তো গেলেন মুক্ত, সমস্যা নাই। আর যদি সেই বাদামওয়ালা দাবি না ছাড়ে,
হাসরের ময়দানে একটা বাদামের হিসাব। একটু জোরে বলেন না। জালমুড়ি খেতে গিয়ে হিসাব দিতে হবে। রাস্তায় হাঁটতে গিয়ে অন্যের কোনো বাগান, অন্যের কোনো গাছের মধ্যে এমনি কথা বলতে বলতে হিসাব দিতে হবে। মাথায় রাখবেন আজকে একটা কথা, আল্লাহ নিজের হক মাফ করে দিতে রাজি, কিন্তু বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। শুনতে একটু অন্যরকম শুনলো, কথাটা সত্য। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, আল্লাহর থেকে মাপ নেওয়া, কিন্তু বান্দার থেকে মাপ নেওয়া বড় কঠিন। সেজন্য সবচাইতে সিনসিয়ার থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। আপনি আমি যেগুলোকে খুব সামান্য মনে করি, যেমন দোকানে গেলাম চকলেট একটা খাইয়ে না খেয়ে না টাকা, উনিও চিন্তা করলেন আমিও চিন্তা করি না, কিন্তু এটা আল্লাহর কাছে ধরা খাবে যদি উনি আপিল চান। এই একটা চকলেটের বিনিময়ে হয়তো 50,000 ওয়াক্ত নামাজ দিলেও কবুল হবে না। কিভাবে? যিনি পাবে উনি যতক্ষণ দাবি ছাড়বে না ততক্ষণ দিতে হবে। এমনি নাই ইবাদত, এমনি নাই নামাজ রোজা, যা আছে সেগুলোরও কোয়ালিটি নাই, এর উপর যা আছে এগুলা যদি অন্য কেউ টান মারে অবস্থাটা কি হবে? নবী রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। নবীজি বললেন, সাহাবারা শোনো, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত যত নেক আমল দরকার সব আমল থাকার পরও যে জান্নাতে যেতে পারবে না সেই সবচেয়ে গরিব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার মতো আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না কিভাবে? বলে যে তার জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হজ যাকাত সব আমলে ভরপুর থাকবে, কিন্তু রবের সামনে গিয়ে এক একজন এক একটা আপিল করবে, আল্লাহ আমি সেই বান্দাটা আমাকে দুনিয়াতে একটা কষ্টের কথা বলছিল, আমি এটার ফায়সালা চাই, প্রতিদান চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তার হক বুঝাই দাও, যেহেতু দুইটা কথা কঠিন শুনাইছো। এবার আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনাকে কি দিব? সে বলবে যে আপনার 20 বছরের নামাজ দিয়ে দেন, আপনি দিতে বাধ্য। আরেকজন এসে বলবে, আল্লাহ আমি ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে আমার অর্থ সামর্থ্য ছিল না, সবাই তার পক্ষে ছিল, আল্লাহ আমি ন্যায় বিচার চাই। তাকে মুখ বন্ধ করার জন্য আপনি দিলেন এবার 30টা রোজা, 40টা রোজা, 50টা রোজা, দিতে 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 দেখবে সব খালি। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে হাসরে, যে জান্নাতে যাওয়ার চান্সেস ছিল কিন্তু ওই মানুষের আপিলের কারণে যেতে পারেনি। আপনি এমনি দুষ্টামি করে হাঁটার পথে কাউকে একটা দিছেন আর কি, দুষ্টামি করে, যদি সেও ইজি নাই আপনিও ইজি নাই কোনো ব্যাপার, কিন্তু আপনার সেই মারাটা যদি কারো এখানে আঘাত লাগে, ইজ্জতে আঘাত লাগে, সে যদি দাবি না ছাড়ে, হাসরের ময়দানে এটার বিনিময়ে আপনাকে অনেক ইবাদত দিয়ে দিতে হবে। সেজন্য প্রত্যেকটা কদম আল্লাহর ওয়াস্তে। এমনি আমাদের হায়াত কম, বাকি আছে অল্প হায়াত, বাঁচবো আর কদিন, বলেন না? এই হাসি তো একদিন বন্ধ হবে, চোখের পানি, চোখের কোনায় তো পানি একদিন আসবেই। আজকে ঘরে গিয়ে কিংবা কালকে যখনই সময় পান একটা পরীক্ষা নিজের সাথে করবেন। একদিন না একদিন নিঃশ্বাস বন্ধ হওয়ার পরীক্ষা তো দিতে হবে, বলেন না ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা তো একদিন একদিন সইতে হবে। আপনারা যখনই পারেন আমার আবদারটা একবার রাখবেন, ফ্রি টাইমে নিজের রুমের মধ্যে আপনি সব কিছু কাজ শেষ করে যখনই সময় পান, শুয়ে পারেন আর বসে পারেন, লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস বন্ধ করবেন। 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, যার ফুসফুসি যত মজবুত সেই অনুযায়ী একটা পর্যায়ে দেখবেন আপনার মন চাইবে যে নিঃশ্বাস ফেলতে, আপনি তারপরও ফেলেন না, যতটুকু পারেন বন্দি করে রাখবেন। এক পর্যায়ে দেখবেন আপনার বিবেক বলবে, ব্রেন সিগন্যাল দিবে, নিঃশ্বাস ফেল, নতুন করে নিঃশ্বাস নেয় নাইলে যাবি, তারপর আপনি ধরে রাখবেন। ঠিক তখন আপনি অনুভব করবেন মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। আমার এই অনুরোধটা রাখেন, একটু একবার করে দেখেন নিজের সাথে নিজে, কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথা চক্কর দেওয়া শুরু করবে। ঠিক ওই মুহূর্তে যখন আপনার বারবার নিঃশ্বাস নিতে ইচ্ছে করবে, ফেলতে ইচ্ছে করবে, ঠিক ওই মোমেন্টে আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই মুহূর্তে কি আমি কাউকে আঘাত দিব? আপনার দিল বলবে যে না।
এই মুহূর্তে আমি কি কাউকে গালাগালি করব, ঝগড়া করব? আপনার দিল বলবে যে না। আপনি যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে তুই কি করে শান্তি পাবি, তখন আপনার দিলে বলবে এই মুহূর্তে তোর রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, তখনই শান্তি পাবি। একবার করে দেখে না, এটা আমার আবদার। একবার যতটুক পারেন লম্বা করে নিঃশ্বাস বন্ধ করবেন, যতক্ষণ পারেন ধরে রাখবেন, ছাড়তে ইচ্ছে করলে ছাড়বেন না, লাস্ট স্টেপ পর্যন্ত যাবেন। যখন শেষ পর্যন্ত আপনি নিঃশ্বাস ফেলবেন, সামনে যদি পারেন একটা আয়না রাখেন, আপনার চেহারাটা আপনি দেখেন, বিকৃত হয়ে যাবে, চুকটুক বড় হয়ে যাবে, আসবে। তখন আপনি বুঝতে পারবেন এক একটা নিঃশ্বাসের দাম কত। যেটা ফিরি ফিরি আমি নিঃশ্বাস নিচ্ছি, কোনো অনুভবই হচ্ছে না, নিতেও কোনো খবর নাই, ফেলতেও কোনো খবর নেই। একদিন না একদিন তো রবের সামনে দাঁড়াতে হবে, দ্বিতীয় কোনো অপশন তো নাই। কবরে তো একা থাকতেই হবে, দ্বিতীয় তো কোনো অপশন নাই। আমরা কেউ পারবো না ভালো থাকার মতো আমল নিয়ে কবরে যেতে, এটা আমরা সবাই জানি। কিন্তু মনে এতটুকু আশ্বাস, চেষ্টা করলে আমার রব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবে না। আমাদের রব রহমান, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সেজন্য আমাদের মনে একটু উৎসাহও বেশি, শক্তিও বেশি, আশাও বেশি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সাথে জিন্দেগি করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে যেন গিয়ে আমাদের কাউকে গরিব হতে না হয়। গরিব সন্তান মা বাবা সেবা না করলে অপরাধী, এখানে দ্বিতীয় কোনো কথা। কিন্তু মা বাবাও যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, মা বাবা অপরাধী। আমি কি বুঝতে পারছি কথা? মা বাবারও দায়িত্ব আছে। সন্তান যদি ভুল করে, মা বাবা সেবা না করে, সন্তানকে সবাই বকা দেয়। বুঝতে পারছি কথা? কিন্তু আমার কথা হলো এই জায়গায়, মা বাবা কেমন পরিবেশে সন্তানকে বড় করছে সেটাও তো দেখা দরকার। আমার কথা কেউ কষ্ট নিয়েন না ভাই। কারণ ছোটদের একটা অভ্যাস হচ্ছে যা দেখে তাই করে, যাই শুনে তাই বলে। আমি সবাইকে অনুরোধ করব না, এই অনুরোধটা শুধু আমার ভালোবাসার মানুষদেরকে করব যারা আমার কথার গুরুত্ব বুঝতে পারবে। আমার ভাই এবং বোন যাদের সন্তান আছে, বাচ্চা আছে, বাচ্চাদেরকে কখনো ঘরে দুষ্টামি করে হলো নাচতে দিয়েন না। এটা একটার সাথে মহা বিষয় জড়িত, যদি আপনি একটু মনের চোখ দিয়ে দেখেন। ছোট বাচ্চারা তো কিছু বুঝে না, করলে তো অপরাধও নাই, সেজন্য আমাদের এটা চোখেও লাগে না, আমরা এটা মজা হিসেবে নিই। কিন্তু এই ছোট বাচ্চাটা এই নাচানাচি করতে করতে লজ্জা ভেঙে যায়। ছোট বাচ্চা মনে করেন কোন একটা কটু অসুন্দর কথা বলছে, আমি সেটাকে ছোট বাচ্চা হিসেবে ছাড় দিই। আপনি যদি আজকে শাসন না করেন, সেটা আরো বাড়বে। কেন? সে চিন্তা করবে যে আমি বলছি তো কি হয়েছে, কেউ তো কিছু বলে না, আমার মা বাপ তো ছিলই। এটা বাড়ে যায়, মানুষের গুলা বাড়ে যায়, কমে না। আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা একজন সচেতন অভিভাবক হিসেবে এটা মাথায় নিয়ে চিন্তা করবেন। যে বাচ্চা 5 জনের সামনে, ও তো এখনো লজ্জাবোধ আসে নাই, কিন্তু নাচা শিখে ফেলছে। ওই বাচ্চা যখন লজ্জাবোধ ভেঙে যাবে, তখন আর মানুষের সামনেও মা বাবার সাথে বেয়াদবি করতে এই সন্তানের দ্বিধাবোধ লাগবে। কারণ একটার সাথে একটা রিলেটিভ বিষয়। একটু জোরে বলেন না। ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, এমন কেউ আছে এখানে? মক্তবে যান নাই আপনারা? ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, তাদের সাথে যে একটা কোরআনের সম্পর্ক হয়েছে, সুবহানাল্লাহ। ওই মক্তবের সাথে এখনো হৃদয় টানে কি টানে না? ওই মক্তবে যাওয়ার অভ্যাসের সময় যে সালামটা অভ্যাস হয়েছিল, এখনো চলে। কথা বলেন। এটা আমি অনুরোধ করে বলছি, কষ্ট নিয়েন না। বাচ্চাদেরকে এমন কোনো কাজ করতে দিবেন না যেটা বড় হয়ে সে করলে আপনার জন্য লজ্জার কারণ হবে। ছোটবেলা থেকে এমন কোনো কাজকে প্রশ্রয় দিবেন না, আদর দিয়ে বুঝাই দিবেন। আবার চিন্তা করবেন, এই বাচ্চা এই গালিটা, এই পচা কথা, এই নাচটা শিখলো কোত্থেকে? কারণ সে তো মার পেট থেকে শিখে আসে নাই। ওই কারণটাও খুঁজে বের করবেন। পারবে, শরীর লড়তে পারবে, পা লড়তে পারবে, এই কথায় কারো কোনো দ্বিমত? এই কথায় যারা একমত যে ব্রেন কাজ না করলে, ব্রেন অনুভূতি না দিলে লড়তে পারবে না, তারা একটু ডান হাত তুলেন। তুলেন না রে ভাই, তুলছেন? এবার হাতটা নামান। আপনারা যখন অনেক সময় এক জায়গায় 20 মিনিট 25 মিনিট বসে থাকেন, ওটার সময় দেখছেন এখানে জিন মারে?
পা ঝিম মারে, কেমন জানি দাঁড়াতেও পারে না, পড়ে যায়। আপনারা কয় ঘন্টা করে ঘুমান নিম্নে? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা গুলো কইেন না, 5-6 ঘন্টা আছে তো। আচ্ছা, ঘুমাতে কখন যান টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কখন শুইছেন টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কতক্ষণ ঘুমান নাই, ঘুম আসে নাই, টাইম এটা মনে থাকে কি থাকে না? সত্যি করে বলেন তো, ঠিক কোন টাইমে ঘুমাইছেন? একটু মনে করে দেখেন তো, কোন টাইমে ঘুমাইছেন? কখন যে ঘুমাইছেন সেটাও জানেন না। অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, মনে করেন বই পড়তে পড়তে ঘুমাই গেছে রাতের বেলা, খবর নাই, সকালে চোখ খুলে দেখে রোদ। 6 ঘন্টা হয়ে গেছে ঘুমাইছি, বই এখানে, খবর কিরে আমি না বই পড়তে পড়তে ঘুমাচ্ছি, তাহলে ঘুম আসলে তো আমার এটা রেখে সুন্দর করে ঘুমটা যাবার কথা। কখন ঘুমাই গেছি নিজেও জানি না। অনেকে ডায়লগ মারে, কখন ঘুমাই গেছি নিজেও জানি না। রব বলে যে আমি তোরে জানতেও দিই না। বান্দা, তোর শরীর পরিশ্রম করার জন্য শরীরে এনার্জি দরকার। এনার্জির সবচেয়ে বড় বুস্টারের নাম হচ্ছে ঘুম। এই ঘুমটা আমি আল্লাহ দিই যে এটা ওষুধ দিয়ে আসে না, এটা রবের রহমতের দরবার থেকে আসতে হয়। 1 মিনিটের ঘুম কত দামি, শুধু এতটুকু বলি, কাউকে যদি 1 সপ্তাহ ঘুমাইতে না দেয়, তারপরে যদি তার সামনে একটা সুন্দর বিছানা দেয়, আপনি যদি তারা কোন সব সম্পত্তি লিখে দেয় তো ঘুমাইতে দিব, সে কি করবো জানেন? অথচ সে ঘুমটাই আপনার আমার কাছে কত বড় নিয়ামত আমরা বুঝিও না। আচ্ছা আমার ভাইয়েরা একটু মনোযোগ। ঘুমানোর সময় উত্তম হচ্ছে কোন কাত? ডান কাত। বলেন কোন কাত? আচ্ছা, আপনি ডান কাত হয়ে ঘুমাইছেন, শুইছেন, সকালবেলা ওঠার সময় নিজের কোন কাতে পাইছেন? কোন যে কাতে ভাই, অনেকে পূর্ব পশ্চিম শুই, ঘুম থেকে উঠা দেখে উত্তর দক্ষিণ। নাই মনে হয় আপনাদের এখানে? আবার অনেকে আছে ঘুমানোর সময় লুঙ্গিতে। একটু কন না, জোরে কন না। আসেনি। আবার অনেকের পাশে অনেকে ঘুমাইতে চায় না। কিরে তুই ঘুমাসটা কেন? কয় হে ঘুমাইলে শুধু আমার কোল বালিশ বানাইলে। আছে না? অনেকে ঘুমের ভিতর বক 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 করে কথা বলে। আছে? ফাঁসের জন্য যখন বলে যে আমি ঘুমাইতে পারি নাই তোর জন্য, তখন সে বলে যে আমি কি করছি? কয় তুই সারা রাত শুধু কথা বলছস, বক বকানি করছস, হাঁটছস, এই করছস সেই করছস। তখন সে বলে যে মিথ্যা কথা কইস না, আমি জীবনে এই কাজটা করি নাই। ঘুমের জগতে কে কি করে কোনো খবর নাই। সেজন্য জেগে থাকলে মারলে সবার মনোযোগ চাচ্ছি। তাহলে একটা সুন্দর শরীরের জন্য, সকালের জন্য, কাজের জন্য একটা পারফেক্ট শক্তিওয়ালা শরীরের দরকার। এই শরীরটাকে শক্তি দেওয়ার জন্য ঘুমের দরকার। ঘুমের নিম্নে ঘন্টা পাইলাম কয় ঘন্টা? 7 ঘন্টা। কয় ঘন্টা পাইলাম? আচ্ছা, আপনি যে ডান কাত হয়ে ঘুমালেন, সকালে উঠে দেখলেন বাম কাত কিংবা এমনি তেমনি, আপনার তো ব্রেন কাজ করে নাই, তাহলে আপনি লড়লেন কেমনে? আপনি যদি 1 কাত হয়ে ঘুমায় 7 ঘন্টা ঘুমান, এটা প্যারালাইসিস হয়ে যাবে, টোটালি প্যারালাইসিস। এবার আপনি চিন্তা করলেন আমি যদি 1 কাতে 7 ঘন্টা ঘুমাই আমি তো প্যারালাইসিস হয়ে যাব, কিন্তু আমি কাত করলাম কিভাবে? শরীরে তোর মধ্যে অনুভব হলো না। এবার আপনি সিসি ক্যামেরা লাগালেন, সিসি ক্যামেরা লাগাই আপনি অবজার্ভ করলেন যে নিজের ঘুমটা। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আল্লাহর দয়া কাকে বলে একটু দেখেন। আপনি 12টায় শুতে গেলেন, ঘুম আসে না, এই কত সব সিসি ক্যামেরায় উঠতেছে। ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টা 25 হয়েছে, আপনার কেমন জানি একটু চোখ বন্ধ হয়ে, তারপর আপনি জোর করে ফেসবুক শরীফ চালাচ্ছেন। আছে না এরকম অভ্যাস? আছে না? কিন্তু এক পর্যায়ে দেখলেন আপনি হঠাৎ করে সোজাসুজি ঘুমাই গেছেন। তখন ঠিক ঘড়ির কাঁটায় 12টা 35। বলেন 12টা। সিসি ক্যামেরাকে আপনি টেনে টেনে দেখলেন একটা ঠিক 5 মিনিট যখন হয়েছে, আপনি নিজের অজান্তেই সোজা থেকে বাম কাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 10-15 মিনিট যেতে না যেতে আপনি আবার ডান কাত হয়ে গেছেন। আবার 15-20 মিনিট যেতে না যেতে আপনি আবার সোজা হয়ে গেছেন। এই কিছুক্ষণ পর পরে আপনি রাউন্ড করতেই আছেন। এবার আপনি আপনার দৃশ্যটা দেখে বললেন আমার তো কোনো কিছু মনে নাই, আমার ব্রেন তো অ্যাক্টিভ ছিল না, আমি যদি এরকম করলাম তো আমার খবর হলো না। রব বলে যে বান্দা তুই যে আল্লাহকে ভুলে যাচ্ছস,
ওই আল্লাহ তোর খেয়াল রাখতেছে। 7 ঘন্টা যদি এক পজিশনে তুই ঘুমাস, সকালবেলা আর উঠতে হবে না, প্যারালাইসিস হয়ে যাবে। তাই আমি আল্লাহ সময়ে সময়ে তোর ঘুমন্ত অবস্থায় ব্রেন যখন কাজ করে না, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে করত করাই দেই, যেন শরীরের মধ্যে কোনো ড্যামেজ না হয়। বলেন সুবহান। তিনি আমাদের রহমান। আমার যুবক ভাই যারা আছেন, চোখটাকে একটু নিচে রাখবেন, মুখটাকে একটু বন্ধ করবেন। এই দুইটা জিনিসকে একটু কন্ট্রোল করতে পারলে হাত অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, পা অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যুবক ছেলেরা হুন্ডা চালাই মারা যাচ্ছে। তা আপনি মারা গেলে আপনার হুন্ডাটা তো আর একজনও চালাবে, তো মরি লাভ কি হলো? চালান না হুন্ডা, এটা লিমিট আছে না? যুবকরা কথা বলেন, লিমিট আছে না? আপনার মা বাবা আপনাকে হুন্ডা কিনে দিয়েছেন নিজের স্বর্ণ বন্ধক দিয়ে কিংবা বিক্রি করে, সন্তানের শরীরে সাদা কাফন দেখার জন্য। একটাবার চিন্তা করবেন না আপনি? হুন্ডাটা রেস দেওয়ার আগে চিন্তা করবেন না আপনার মার চোখের পানিটা? আজকেও দুইজন বন্ধু একসাথে মারা গেছে হুন্ডায়, একই জায়গায় কবর হবে দুই বন্ধুর। হুন্ডাগুলা কোথায়? আরেকজনে চালাবে। আল্লাহর বাস্তে হুন্ডা যখনই চালাবেন নিজের পরিবারের মানুষগুলোর কথা একটু চিন্তা করবেন। কেউ এসে যদি আপনাকে একটু লাই দেয়, পারবি আমার সাথে চল রেস রাগি, আপনি বলবেন তোর সাথে রেস দেওয়ার আমার ইচ্ছাই নেই। 4 চাকার গাড়ির মধ্যে কিছুটা হলো নিরাপত্তা আছে, 2 চাকার গাড়িতে নিরাপত্তা। একটা ছোট্ট বিচি পড়লো, এই কুয়াশার ভিতরে 1 হাত দূরে দেখা যাচ্ছে না, আপনি স্পিড ব্রেকার দেখবেন না, আপনি চালাচ্ছেন, স্পিড ব্রেকারে গিয়ে আপনি পড়ে গেছেন খাদে। বুঝতে পারছি? স্থির হয়ে যে কোনো কাজ করলে সুন্দর হয়। একটা পুটিং আপনি যদি বানাই যদি সার্ভ করে দেন, কেউ খেয়ে মজা পাবে না। এটাকে রাখতে হয়, জমাতে হয়, তো দেখতে সুন্দর হয়, কাটতেও মজা হয়, খেতেও আনন্দ লাগে। কথা বলেন তো? সেজন্য একটু স্থির হবেন লাইফে, এত স্থির হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর একটা জীবন দান করুন। জীবন আল্লাহর দেওয়া খুব নিয়ামত, এটাকে কদর করতে হয়। আল্লাহ যাই দিবে সেটাকে শুকরিয়া করবেন এবং যত্ন নেবেন। যে দেহে যা আছে সেগুলোর মালিক আপনি, আমি নই, আল্লাহ আমানত দিয়েছেন আমাদেরকে, হাসর আবার ফেরত নিয়ে নিবে, এরকম একটা বিষয় আছে না, হিসাব নিবে না। তো সুতরাং আমরা যেন আমানতের খেয়ানত না করি। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला, जो तुझको जो तेरे नबी को पसंद है, जो तुझको जो तेरे नबी को पसंद है, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला, रुला तू मुझे बस गमे मुस्तफा में, रुला तू मुझे बस गमे मुस्तफा में, ना दुनिया के गम में रुला मेरे मौला,
मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। আল্লাহ আজকের এই হাজিরিকে তুমি মেহেরবানি করে তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদের এই আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি, সহযোগিতাকারী আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ যারা এখনো আছেন, আল্লাহ তাদের এই কষ্টকে আল্লাহ তুমি বৃথা যেতে দিও না। আল্লাহ আল্লাহ তাদের এই পরিশ্রমকে তুমি বৃথা যেতে দিও না। আল্লাহ এই পরিশ্রমের খাতিরে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে যত কবরবাসী শুয়ে আছেন, কার কবরে কি অবস্থা জানি না, আল্লাহ তুমি মেহেরবানি করে একটু দয়া করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে আল্লাহ তোমার রহমত কখনো বোঝার চেষ্টা করি নাই আমরা। আল্লাহ ব্যর্থতা আমাদের, আল্লাহ কমতি আমাদের, না ইবাদত করতে পেরেছি, না তোমাকে জিকির করে ডাকতে পেরেছি। আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কোথায় যাব গো মালিক? তুমি না আমাদের রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, তোমার কাছে না চাইলে কার কাছে চাইব? আল্লাহ যে যে গুনাহ করছি হাসরের ময়দানে তোমার সামনে কেমনে যাব আমরা? আল্লাহ আল্লাহ তোমার দয়া সীমাহীন। আল্লাহ ওই সীমাহীন শব্দের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবারের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পরিবারের সদস্যদের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমার প্রবাসী ভাইদের খেদমতকে তুমি কবুল করো। দেশের মায়া, পরিবারের মায়া ছেড়ে আল্লাহ একজন পুরুষ যখন বিদেশে সময় কাটায়, দিনকাল কেমন যায় সেটা সেই জানে। দুই বেলাতে এক বেলা না খেয়ে টাকা জমায়ে পরিবারকে খাওয়ানোর জন্য টাকাটা পাঠায় আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাইদের কষ্ট দেশে থাকা পরিবারের মানুষ যেন বুঝতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে কুওয়াত বাড়িয়ে দাও, ধৈর্য বাড়িয়ে দাও, রিজিকে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী যারা আছেন আমার ভাইয়েরা, আল্লাহ তাদেরকে তুমি বরকত দান করো। আল্লাহ পড়ালেখার মধ্যে যে জ্ঞান অর্জন করলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমার সভাপতি সাহেবের সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার নামে ওনার হকে আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আমার মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন আইয়ুব নবীর ধৈর্যের সদকায় তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ ইব্রাহিম নবীর সদকায় যাদের ঋণ আছে, ঋণ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে বরকত ব্যবস্থা করে দাও, শান্তির ব্যবস্থা করে দাও, আয় রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ
সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ পাক সকলের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের উপর নারাজ থাকিও না আল্লাহ। তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। মাহফিলের মাইকওয়ালা ভাই, প্যান্ডেলওয়ালা ভাই, যারা যারা এসেছেন শরীক শামিল হয়েছেন আল্লাহ, সবার আয় রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। কমিটির ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। কমিটির ভাইদের কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া কবুল করো আল্লাহ। আমার আশেপাশে ডানা বামে যত ওলামায়ে কেরাম, মুরব্বীরা, বাপদাদা নানার বয়সী বসে আছেন সামনে, সবার হকে হকে দোয়া কবুল করো আল্লাহ। সমস্ত ওলামায়ে কেরাম মুরব্বীদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও আল্লাহ তুমি একটু কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো, মা বাবার সেবা হক আদায় করার তৌফিক দান করো, মা বাবাদের সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো আল্লাহ। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে বন্ধু, মায়া, মোহাব্বত, শ্রদ্ধা, সম্মানের সাথে পারস্পরিক সম্পর্ক রেখে সংসার করার তৌফিক দান করো আমিন 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 আমিন। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। গরমকালের রোজা, শীতকালের রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। মনে রাখবেন ভাই, শীতকালের ফজরটা বড় চমৎকার। জানি না আপনারা কিভাবে অনুভব করেন। শীতকালের ফজর বেলাটা বড় চমৎকার হয়। চতুর্দিকে শীতল পরিবেশ, কুয়াশা আচ্ছন্ন, ভোর হওয়ার পথে শীতল ঠান্ডা পরিবেশ। আপনি রবের দরবারে নামাজে বের হতে না হতেই আকাশটা কেমন জানি আলোকিত হওয়া শুরু করলো। চতুর্দিক থেকে কেমন যেন ছোট্ট ছোট্ট পাখিদের কিচিমিচি আওয়াজ আপনার কানে আসতে লাগলো। এই মনোরম পরিবেশটা জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট। মনে রাখবেন, সাকসেসের জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য সবচাইতে উত্তম টাইম হচ্ছে তাহাজ্জুদের টাইম। নিজের আত্মশুদ্ধি আনার জন্য সবচাইতে চরম, সারা দিনের ভিতরে সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজরের টাইম। আর নিজের দোষ তওবা করার জন্য, নিজের রিয়ালাইজ করার জন্য সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে রাতের বেলার টাইম। আল্লাহ আমাদের সবাইকে এই টাইমগুলোকে গুরুত্ব দেওয়ার বুঝার তৌফিক দান করুন। এগুলাকে কাজে লাগাতে জানলে কল্যাণ আসবে কি আসবে না? রজব হচ্ছে আল্লাহর মাস, সুবহানাল্লাহ বলেন। রজব কার মাস? শাবান হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। কয়টা মাস পেলাম? অঙ্কটা একটু বুঝে নিই আমরা। কয়টা মাস পেলাম? রমজান, রমজানের আগে শাবান, শাবানের আগে রজব। রজবটা হচ্ছে আল্লাহর, শাবানটা হচ্ছে নবীর, রমজান হচ্ছে আমাদের। এবার আপনি মাসটা খেয়াল করেন, একদিকে উম্মত, একদিকে আল্লাহ, মাঝখানে নবী রাহমাতুল্লিল। এই রজব হচ্ছে আল্লাহর এমন প্রিয় মাস, যে মাসে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে উপযুক্ত ভাবে তৈরি করে বান্দা যেন রমজানের নিয়ামত নিতে পারে। সুবহানাল্লাহ। তো রমজানের মধ্যে রহমত আছে না নাই? মাগফিরাত আছে না নাই? নাজাত আছে না নাই? আল্লাহ রমজানকে 3 ভাগে ভাগ করেছেন এমন ভাবে, প্রথম 10 দিন রহমত, তারপর 10 দিন মাগফিরাত, তারপর 10 দিন নাজাত। আল্লাহ পাক বলে, প্রথম 10 দিন আমার রহমতে ভরপুর হও, দ্বিতীয় 10 দিনে তোমার গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও, তো রহমতও হয়ে গেল, ক্ষমাও হয়ে গেল, আর তো টেনশন নাই। পরের 10 দিন তোমাকে আমি আল্লাহ নাজাত করে দিলাম, মুক্তি করে দিলাম। সুবহান। প্রত্যেকটা কিছুর সিস্টেম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেজন্য ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এটাকে যারা অনুসরণ করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, এই দুনো জগতের শান্তি
আল্লাহ তাআলা ইসলামের ভিতর দান করেছেন। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসলেই তো দুনিয়াটা পর। মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য চিত্র আপনার আমার চোখের সামনে আসে, থমকে থাকতে হয়। বাবার লাশ, মার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা। এক সময় বাহিরের মানুষ দিত না, এখন এমন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমরা। নিজের সন্তানরাই লাশ জানাজা না দিয়ে আটকায় রেখেছে, আগে নাকি সম্পত্তি ভাগ করতে হবে। এমনও পর্যন্ত দৃশ্য দেখা গিয়েছে, একটা জায়গায় বাবাকে কবর দিলে সেই জায়গাটা আর কখনো বিক্রি করা যাবে না, দাম পাবে না, সেজন্য বাবার কবর পর্যন্ত দিতে দিচ্ছে না ওই জায়গায়। মনে রাখবেন প্রিয় ভাই, দুনিয়া কখনো কাউকে আপন করেনি, দুনিয়া কখনো কাউকে আপন করবে না। দুনিয়া আপন করেই না, দুনিয়া শুধু অভিনয় করে, দুনিয়া শুধু মায়া দেখায়, দুনিয়া শুধু ধোঁকা দেয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে নিজের চাইতে বেশি কখনো কাউকে ভালোবাসবেন না। কাউকে এমন ভাবে গুরুত্ব দিবেন না যে ও গুরুত্ব না দিলে আপনার কষ্ট লাগবে, ওকে না পেলে আপনি মারা যাবেন। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যেটাকে বেশি লাই দিবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে। যেটাকে আপনি পাওয়ার বেশি চেষ্টা করবেন সেটাই হাত থেকে দূরে সরে যাবে। যেটাকে বেশি আদর করবেন সেই বেশি বিপদ দিবে আপনাকে। যাকে আপনি গোলাপের মতো করে লালন পালন করে বড় করবেন, দেখবেন সে আপনাকে বেশি কষ্ট দিয়ে চোখের মধ্যে পানি আনাবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয়? দুনিয়া বুঝাই দেয়, তুই রবকে ছেড়ে দুনিয়ার পিছনে লাগলি কেন? তোকে তো রব বানালো, তুই রবের দিকে না যাবি, তুই সৃষ্টির দিকে কেন গেলি? তুই যে ভালোবাসা খুঁজছিস সেটা রবের কাছে ছাড়া নেই কোথাও সৃষ্টিতে। বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সেজন্য যতদিন বাঁচবেন দুনিয়াতে শুধু গাটা লাগাই চলবেন, দুনিয়াকে নিজের মধ্যে নিয়েন না। কারণ আপনি কান্না করলেও হায়াত চলে যাবে, হাসলেও হায়াত চলে যাবে। তো কান্না করে সময় নষ্ট করার কোনো দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন বেশি আশা রাখবেন না। আশা এমন একটা জিনিস, কোটিপতিরও পূরণ হয় না, বাদশাদেরও পূরণ হয় না। প্রয়োজন এমন জিনিস গরিবেরও পূরণ হয়ে যায়। আমরা অনেক সময় প্রয়োজন এবং আশার মধ্যে একটা মিল করে ফেলি। তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া প্রয়োজন। এবার আমরা যদি বলি লন্ডনের পানি লাগবে $4,000, এটা চাহিদার মধ্যে পড়ে যাবে, আশার মধ্যে পড়ে যাবে। সেজন্য কখনো আশা রাখবেন না। আশা সব স্বপ্ন মওলার নামে ছেড়ে দেন, চলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। যিনি ছোট্ট একটা পাখিকে, সকালবেলা ক্ষুধার্ত বের হওয়া পাখিকে রাত্রে পেট ভরে ঘরে পাঠাতে পারে, যিনি বড় বড় তিমি মাছকে খাওয়াতে পারে, আপনাকে আমাকে পারবে না? বাস তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন। 2 নম্বরই করার দরকার নেই, সততার সাথে চলবেন। ডানে বামে যে যাই করুক, আমার হিসাব যেহেতু আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা, আমার ফাইলটা আমাকেই যত্ন নিতে হবে। কায়রা নিলে পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। কায়রা নিলে পাওয়া যায় না, পাইলেও সেটা বেশি দিন থাকে না, থাকলেও সেটা শান্তির হয়। কিন্তু আপনি দিতে থাকবেন, রহমত আপনাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দয়া বুঝার তৌফিক দান করুক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুক। আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে ঈমানদার হয়ে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ঘুমের কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আজকে থেকে যখন ঘুমাতে যাবেন আর ঘুম থেকে উঠবেন, এটার জন্য আলাদা একটা শুকরিয়া করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যত্নটা নিছো। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4টি কথা বলি তাইলে না? ইনশাআল্লাহ মনে রাখবেন আমার প্রিয় ভাই, সারা বছরের মধ্যে শীতকাল এবং গরমকাল মুমিন বান্দাদের জন্য একটা 2টা স্পেশাল উপহার। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দোয়া করার সুযোগ দেয়। আমিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যে রহমত আমরা খুঁজি, সে আল্লাহ রহমতটাকে মুহসিনিন বান্দাদের কাছে করে দিয়েছেন। আমরা যদি মুহসিনিন হতে পারি, রবের রহমতের চাদর আমাদেরকে আবৃত করে ফেলবে।
সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আমরা অনেক সময় দোয়া করেও মনে হয় যে দোয়া কবুল হয় নাই, আছে না নাই? মনে রাখবেন, বান্দার কোনো দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি, বান্দার কোনো দোয়া বিফলে, কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করে আমরা সেটাই বুঝি না। যেমন আপনি মনে করেন দোয়া করলেন, আল্লাহ আমার ইনকামে বরকত দাও, এটা আপনি দোয়া করতে পারেন, কিন্তু আপনি দেখলেন আপনার বেতন ঠিক ওইভাবেই আছে যেভাবে ছিল। আপনি মন খারাপ করলেন, মন খারাপ করলেন যে আমার বরকত হলো কই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অন্য জায়গায় যে খরচটা হতো আল্লাহ আপনার খরচটা কমাই দিয়েছেন। ইনকামের লেভেলটা বাড়ে নাই, কিন্তু খরচটা অন্য বিষয়ের খরচ কমাই দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অমুক অমুক আমাকে কষ্ট দেয়, তুমি তাদেরকে সাজা দাও, বিচার করো। আপনি দেখলেন তারা খুব সুখে আছে, ভালো আছে, আপনি মন খারাপ করলেন, আল্লাহ আমার দোয়া কবুল করলো কই। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে সহ্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, মেনে নেওয়া বাড়িয়ে দিয়েছে, মানিয়ে নেওয়া বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেভাবে চাই আল্লাহ সবসময় সেভাবে দোয়া কবুল করে না। যেটা যেরকম বান্দার জন্য কল্যাণের হয় আল্লাহ সেভাবে দোয়া কবুল করে। সেজন্য আমাদেরকে দোয়া করার জন্য সময় একটু বুঝে শুনে দোয়া করার দরকার। বলেন না ভাইয়া, বুঝে শুনে দোয়া করার দরকার। আল্লাহর রহমত পাওয়ার জন্য কিছু কাজ, বিশেষ ইবাদত করার দরকার। জান্নাত পাওয়ার জন্য, শান্তির জীবন পাওয়ার জন্য বান্দার হকের ব্যাপারে একটু সচেতন হতে হবে। অনেক সময় আপনি আমি বাদাম খেতে যাইয়া, মামা 10 টাকার বাদাম দেন, ওই বাদামওয়ালা যদি দাবি ছেড়ে দেয় তো গেলেন মুক্ত, সমস্যা নাই। আর যদি সেই বাদামওয়ালা দাবি না ছাড়ে, হাসরের ময়দানে একটা বাদামের হিসাব। একটু জোরে বলেন না। জালমুড়ি খেতে গিয়ে হিসাব দিতে হবে। রাস্তায় হাঁটতে গিয়ে অন্যের কোনো বাগান, অন্যের কোনো গাছের মধ্যে এমনি কথা বলতে বলতে হিসাব দিতে হবে। মাথায় রাখবেন আজকে একটা কথা, আল্লাহ নিজের হক মাফ করে দিতে রাজি, কিন্তু বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। শুনতে একটু অন্যরকম শুনলো, কথাটা সত্য। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, আল্লাহর থেকে মাপ নেওয়া, কিন্তু বান্দার থেকে মাপ নেওয়া বড় কঠিন। সেজন্য সবচাইতে সিনসিয়ার থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। আপনি আমি যেগুলোকে খুব সামান্য মনে করি, যেমন দোকানে গেলাম চকলেট একটা খাইয়ে না খেয়ে না থাকা, উনিও চিন্তা করলো না, আমিও চিন্তা করি না, কিন্তু এটা আল্লাহর কাছে ধরা খাবে যদি উনি আপিল চান। এই একটা চকলেটের বিনিময়ে হয়তো 50,000 ওয়াক্ত নামাজ দিলেও কবুল হবে না। কিভাবে? যিনি পাবে উনি যতক্ষণ দাবি ছাড়বে না ততক্ষণ দিতে হবে। এমনেই নাই ইবাদত, এমনেই নাই নামাজ রোজা, যা আছে সেগুলোরও কোয়ালিটি নাই, এর উপর যা আছে এগুলা যদি অন্য কেউ টান মারে অবস্থাটা কি হবে? নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। নবীজি বললেন, সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত যত নেক আমল দরকার সব আমল থাকার পরও যে জান্নাতে যেতে পারবে না সেই সবচেয়ে গরিব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার মতো আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না কিভাবে? বলে যে তার জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব আমলে ভরপুর থাকবে, কিন্তু রবের সামনে গিয়ে এক একজন এক একটা আপিল করবে, আল্লাহ আমি সেই বান্দাটা আমাকে দুনিয়াতে একটা কষ্টের কথা বলছিল, আমি এটার ফায়সালা চাই, প্রতিদান চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তার হক বুঝাই দাও, যেহেতু দুইটা কথা কঠিন শুনাইছো। এবার আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনাকে কি দিব? সে বলবে যে আপনার 20 বছরের নামাজ দিয়ে দেন, আপনি দিতে বাধ্য। আরেকজন এসে বলবে, আল্লাহ আমি ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে আমার অর্থ সামর্থ্য ছিল না, সবাই তার পক্ষে ছিল, আল্লাহ আমি ন্যায় বিচার চাই। তাকে মুখ বন্ধ করার জন্য আপনি দিলেন এবার 30টা রোজা, 40টা রোজা, 50টা রোজা, দিতে 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 দেখবে সব খালি। আল্লাহ রাসূল বলে, ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে হাসরে, যে জান্নাতে যাওয়ার চান্সেস ছিল কিন্তু ওই মানুষের আপিলের কারণে যেতে পারে না।
আপনি এমনি দুষ্টামি করে হাঁটার পথে কাউকে একটা দিছেন আর কি, দুষ্টামি করে, যদি সেও ইজি নাই আপনিও ইজি নাই কোনো ব্যাপার, কিন্তু আপনার সেই মারাটা যদি কারো এখানে আঘাত লাগে, ইজ্জতে আঘাত লাগে, সে যদি দাবি না ছাড়ে, হাসরের ময়দানে এটার বিনিময়ে আপনাকে অনেক ইবাদত দিয়ে দিতে হবে। সেজন্য প্রত্যেকটা কদম আল্লাহর ওয়াস্তে। এমনি আমাদের হায়াত কম, বাকি আছে অল্প হায়াত, বাঁচবো আর কয়দিন, বলেন না? এই হাসি তো একদিন বন্ধ হবে, চোখের পানি, চোখের কোনায় তো পানি একদিন আসবেই। আজকে ঘরে গিয়ে কিংবা কালকে যখনই সময় পান একটা পরীক্ষা নিজের সাথে করবেন। একদিন না একদিন নিঃশ্বাস বন্ধ হওয়ার পরীক্ষায় তো দিতে হবে, বলেন না ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা তো একদিন একদিন সইতে হবে। আপনারা যখনই পারেন আমার আবদারটা একবার রাখবেন, ফ্রি টাইমে নিজের রুমের মধ্যে আপনি সব কিছু কাজ শেষ করে যখনই সময় পান, শুয়ে পারেন আর বসে পারেন, লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস বন্ধ করবেন। 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, যার ফুসফুসি যত মজবুত সে অনুযায়ী একটা পর্যায়ে দেখবেন আপনার মন চাইবে যে নিঃশ্বাস ফেলতে, আপনি তারপরও ফেলেন না, যতটুকু পারেন বন্দি করে রাখবেন। এক পর্যায়ে দেখবেন আপনার বিবেক বলবে, ব্রেন সিগন্যাল দিবে নিঃশ্বাস ফেল, নতুন করে নিঃশ্বাস নেই নাইলে যাবি, তারপর আপনি ধরে রাখবেন। ঠিক তখন আপনি অনুভব করবেন মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। আমার এই অনুরোধটা এখানে একটু একবার করে দেখেন নিজের সাথে নিজে, কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথা চক্কর দেওয়া শুরু করবে। ঠিক ওই মুহূর্তে যখন আপনার বারবার নিঃশ্বাস নিতে ইচ্ছে করবে, ফেলতে ইচ্ছে করবে, ঠিক ওই মোমেন্টে আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই মুহূর্তে কি আমি কাউকে আঘাত দিব? আপনার দিল বলবে যে না। এই মুহূর্তে আমি কি কাউকে গালাগালি করব, ঝগড়া করব? আপনার দিল বলবে যে না। আপনি যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে তুই কি করে শান্তি পাবি, তখন আপনার দিলে বলবে এই মুহূর্তে তোর রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, তখনই শান্তি পাবি। একবার করে দেখে না, এটা আমার আবদার। একবার যতটুক পারেন লম্বা করে নিঃশ্বাস বন্ধ করবেন, যতক্ষণ পারেন ধরে রাখবেন, ছাড়তে ইচ্ছে করলে ছাড়বেন না, লাস্ট স্টেপ পর্যন্ত যাবেন। যখন শেষ পর্যন্ত আপনি নিঃশ্বাস ফেলবেন, সামনে যদি পারেন একটা আয়না রাখেন, আপনার চেহারাটা আপনি দেখেন, বিকৃত হয়ে যাবে, চোখটুক বড় হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এক একটা নিঃশ্বাসের দাম কত। যেটা ফ্রি ফ্রি আমি নিঃশ্বাস নিচ্ছি, কোনো অনুভবই হচ্ছে না, নিতেও কোনো খবর নাই, ফেলতেও কোনো খবর নেই। একদিন না একদিন তো রবের সামনে দাঁড়াতে হবে, দ্বিতীয় কোনো অপশন তো নাই। কবরতে একা থাকতেই হবে, দ্বিতীয় তো কোনো অপশন নাই। আমরা কেউ পারবো না ভালো থাকার মতো আমল নিয়ে কবরে যেতে, আমরা সবাই জানি, কিন্তু মনে এতটুকু আশ্বাস, চেষ্টা করলে আমার রব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবে না। আমাদের রব রহমান, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সেজন্য আমাদের মনে একটু উৎসাহও বেশি, শক্তিও বেশি, আশাও বেশি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সাথে জিন্দেগি করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে যেন গিয়ে আমাদের কাউকে গরিব হতে না হয়, গরিব হতে। সন্তান মা বাবা সেবা না করলে অপরাধী, এখানে দ্বিতীয় কোনো কথা। কিন্তু মা বাবাও যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, মা বাবা অপরাধী। আমি কি বুঝতে পারছি কথা? মা বাবারও দায়িত্ব আছে। সন্তান যদি ভুল করে, মা বাবা সেবা না করে, সন্তানকে সবাই বকা দেয়। বুঝতে পারছি কথা? কিন্তু আমার কথা হলো এই জায়গায়, মা বাবা কেমন পরিবেশে সন্তানকে বড় করছে সেটাও তো দেখা দরকার। আমার কথা কেউ কষ্ট নিয়েন না ভাইয়া, কারণ ছোটদের একটা অভ্যাস হচ্ছে যা দেখে তাই করে, যাই শুনে তাই বলে। আমি সবাইকে অনুরোধ করব না, এই অনুরোধটা শুধু আমার ভালোবাসার মানুষদেরকে করব যারা আমার কথার গুরুত্ব বুঝতে পারবে। আমার ভাই এবং বোন যাদের সন্তান আছে, বাচ্চা আছে, বাচ্চাদেরকে কখনো ঘরে দুষ্টামি করে হলো নাচতে দিয়েন না। এটা একটার সাথে মহা বিষয় জড়িত, যদি আপনি একটু মনের চোখ দিয়ে দেখেন। ছোট বাচ্চারা তো কিছু বুঝে না, করলে তো অপরাধও নাই, সেজন্য আমাদের এটা চোখেও লাগানো, আমরা এটা মজা হিসেবে নিই। কিন্তু এই ছোট বাচ্চাটা এই নাচানাচি করতে করতে লজ্জা ভেঙে যায়,
ছোট বাচ্চা মনে করেন কোন একটা কটু অসুন্দর কথা বলছে, আমি সেটাকে ছোট বাচ্চা হিসেবে ছাড় দিই। আপনি যদি আজকে শাসন না করেন সেটা আরো বাড়বে। কেন? সে চিন্তা করবে যে আমি বলছি তো কি হয়েছে, কেউ তো কিছু বলে না, আমার মা বাপ তো ছিলই। এটা বাড়ে যায়, মানুষের গুলা বাড়ে যায়, কমে না। আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারা একজন সচেতন অভিভাবক হিসেবে এটা মাথায় নিয়ে চিন্তা করবেন। যে বাচ্চা 5 জনের সামনে, ও তো এখনো লজ্জাবোধ আসে নাই, কিন্তু নাচা শিখে ফেলছে। ওই বাচ্চা যখন লজ্জাবোধ ভেঙে যাবে, তখন আর মানুষের সামনেও মা বাবার সাথে বেয়াদবি করতে এই সন্তানের দ্বিধাবোধ লাগবে। কারণ একটার সাথে একটা রিলেটিভ বিষয়। একটু জোরে বলেন না। ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, এমন কেউ আছে এখানে? মক্তবে যান নাই আপনারা? ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, তাদের সাথে যে একটা কোরআনের সম্পর্ক হয়েছে, সুবহানাল্লাহ, ওই মক্তবের সাথে এখনো হৃদয় টানে কি টানে না? ওই মক্তবে যাওয়ার অভ্যাসের সময় যে সালামটা অভ্যাস হয়েছিল, এখনো চলে। কথা বলেন। এটা আমি অনুরোধ করে বলছি, কষ্ট নিয়েন না। বাচ্চাদেরকে এমন কোনো কাজ করতে দিবেন না যেটা বড় হয়ে সে করলে আপনার জন্য লজ্জার কারণ হবে। ছোটবেলা থেকে এমন কোনো কাজকে প্রশ্রয় দিবেন না, আদর দিয়ে বুঝাই দিবেন। আবার চিন্তা করবেন, এই বাচ্চা এই গালিটা, এই পচা কথা, এই নাচটা শিখলো কোত্থেকে? কারণ সে তো মার পেট থেকে শিখে আসে নাই। ওই কারণটাও খুঁজে বের করবেন। পারবে, শরীর লড়তে পারবে, পা লড়তে পারবে, এই কথায় কারো কোনো দ্বিমত? এই কথায় যারা একমত যে ব্রেন কাজ না করলে, ব্রেন অনুভূতি না দিলে লড়তে পারবে না, তারা একটু ডান হাত তুলেন। তুলেন না রে ভাই, তুলছেন? এবার হাতটা নামান। আপনারা যখন অনেক সময় এক জায়গায় 20 মিনিট 25 মিনিট বসে থাকেন, ওটার সময় দেখছেন এখানে জিম মারে, পা জিম মারে, কেমন জানি দাঁড়াতেও পারে না, পড়ে যায়। আপনারা কয় ঘন্টা করে ঘুমান নিম্নে? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ওই 12 ঘন্টা গুলো কইেন না, 5-6 ঘন্টা আছে তো। আচ্ছা, ঘুমাতে কখন যান টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কখন শুইছেন টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কতক্ষণ ঘুমান নাই, ঘুম আসে নাই, টাইম এটা মনে থাকে কি থাকে না? সত্যি করে বলেন তো, ঠিক কোন টাইমে ঘুমাইছেন? একটু মনে করে দেখেন তো, কোন টাইমে ঘুমাইছেন? কখন যে ঘুমাইছেন সেটাও জানেন না। অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, মনে করেন বই পড়তে পড়তে ঘুমাই গেছে রাতের বেলা, খবর নাই, সকালে চোখ খুলে দেখে রোদ। 6 ঘন্টা হয়ে গেছে ঘুমাইছি, বইখানে খবর কিরে, আমি না বই পড়তে পড়তে ঘুমাচ্ছি, তাহলে ঘুম আসলে তো আমার এটা রেখে সুন্দর করে ঘুমটা যাবার কথা। কখন ঘুমাই গেছি নিজেও জানি না। অনেকে ডায়লগ মারে, কখন ঘুমাই গেছি নিজেও জানি না। রব বলে যে আমি তোরে জানতেও দিই না। বান্দা, তোর শরীর পরিশ্রম করার জন্য শরীরে এনার্জি দরকার। এনার্জির সবচাইতে বড় বুস্টারের নাম হচ্ছে ঘুম। এই ঘুমটা আমি আল্লাহ দিই যে এটা ওষুধ দিয়ে আসে না, এটা রবের রহমতের দরবার থেকে আসতে হয়। 1 মিনিটের ঘুম কত দামি, শুধু এতটুকু বলি, কাউকে যদি 1 সপ্তাহ ঘুমাইতে না দেয়, তারপরে যদি তার সামনে একটা সুন্দর বিছানা দেয়, আপনি যদি তারা কোন সব সম্পত্তি লেখা দেয় তো ঘুমাইতে দিব, সে কি করবো জানেন? অথচ সেই ঘুমটাই আপনার আমার কাছে কত বড় নিয়ামত আমরা বুঝিও না। আচ্ছা আমার ভাইয়েরা, একটু মনোযোগ। ঘুমানোর সময় উত্তম হচ্ছে কোন কাত? ডান কাত। বলেন কোন কাত? আচ্ছা, আপনি ডান কাত হয়ে ঘুমাইছেন, শুইছেন, সকালবেলা ওঠার সময় নিজের কোন কাতে পাইছেন? কোন যে কাতে ভাই? অনেকে পূর্ব পশ্চিম শুই, ঘুম থেকে ওইটা দেখে উত্তর দক্ষিণ। নাই মনে হয় আপনাদের এখানে? আবার অনেকে আছে ঘুমানোর সময় লুঙ্গিতে। একটু কন না, জোরে কন না। আসেনি। আবার অনেকের পাশে অনেকে ঘুমাইতে চায় না। কিরে তুই ঘুমাসটা কেন? কয় হে ঘুমাইলে শুধু আমার কোল বালিশ বানাইলে। আছে না? অনেকে ঘুমের ভিতর বক 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 করে কথা বলে। আছে? ফাঁসের জন্য যখন বলে যে আমি ঘুমাইতে পারি নাই তোর জন্য, তখন সে বলে যে আমি কি করছি? কয় তুই সারা রাত শুধু কথা বলছস, বক বকানি করছস, হাঁটছস, এই করছস সেই করছস। তখন সে বলে যে
একটা কথা কইস না, আমি জীবনে এই কাজটা করি নাই। ঘুমের জগতে কে কি করে কোনো খবর নাই, সেজন্য জেগে থাকলে মারলে সবার মনোযোগ চাচ্ছি। তাহলে একটা সুন্দর শরীরের জন্য, সকালের জন্য, কাজের জন্য একটা পারফেক্ট শক্তিওয়ালা শরীরের দরকার। এই শরীরটাকে শক্তি দেওয়ার জন্য ঘুমের দরকার। ঘুমের নিম্নে ঘন্টা পাইলাম কয় ঘন্টা? 7 ঘন্টা। কয় ঘন্টা পাইলাম? আচ্ছা, আপনি যে ডান কাত হয়ে ঘুমালেন, সকালে উঠে দেখলেন বাম কাত কিংবা এমনে তেমনে, আপনার তো ব্রেন কাজ করে নাই, তাহলে আপনি লড়লেন কেমনে? আপনি যদি এক কাত হয়ে ঘুমায় 7 ঘন্টা ঘুমান, এটা প্যারালাইসিস হয়ে যাবে, টোটালি প্যারালাইসিস। এবার আপনি চিন্তা করলেন আমি যদি এক কাতে 7 ঘন্টা ঘুমাই আমি তো প্যারালাইসিস হয়ে যাব, কিন্তু আমি কাত করলাম কিভাবে? শরীরে তোর মধ্যে অনুভব হলো না। এবার আপনি সিসি ক্যামেরা লাগালেন, সিসি ক্যামেরা লাগাই আপনি অবজার্ভ করলেন যে নিজের ঘুমটা। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আল্লাহর দয়া কাকে বলে একটু দেখেন। আপনি 12টায় শুতে গেলেন, ঘুম আসে না আসে না আসে না, এই কত সব সিসি ক্যামেরায় উঠতেছে। ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টা 25 হয়েছে, আপনার কেমন যেন একটু চোখ বন্ধ হয়ে, তারপর আপনি জোর করে ফেসবুক শরীফ চালাচ্ছেন। আছে না এরকম অভ্যাস? আছে না? কিন্তু এক পর্যায়ে দেখলেন আপনি হঠাৎ করে সোজাসুজি ঘুমাই গেছেন। তখন ঠিক ঘড়ির কাঁটায় 12টা 35। বলেন 12টা। সিসি ক্যামেরাকে আপনি টেনে টেনে দেখলেন একটা ঠিক 5 মিনিট যখন হয়েছে, আপনি নিজের অজান্তেই সোজা থেকে বাম কাত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 10-15 মিনিট যেতে না যেতে আপনি আবার ডান কাত হয়ে গেছেন। আবার 15-20 মিনিট যেতে না যেতে আপনি আবার সোজা হয়ে গেছেন। এই কিছুক্ষণ পরপরে আপনি রাউন্ড করতেই আছেন। এবার আপনি আপনার দৃশ্যটা দেখে বললেন, আমার তো কোনো কিছু মনে নাই, আমার ব্রেন তো অ্যাক্টিভ ছিল না, আমি যদি এরকম করলাম তো আমার খবর হলো না। রব বলে যে, বান্দা তুই যে আল্লাহকে ভুলে যাচ্ছস, ওই আল্লাহই তোর খেয়াল রাখতেছি। 7 ঘন্টা যদি এক পজিশনে তুই ঘুমাস, সকালবেলা আর উঠতে হবে না, প্যারালাইসিস হয়ে যাবে। তাই আমি আল্লাহ সময়ে সময়ে তোর ঘুমন্ত অবস্থায় ব্রেন যখন কাজ করে না, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে করত করাই দেই, যেন শরীরের মধ্যে কোনো ড্যামেজ না হয়। বলেন সুবহান। তিনি আমাদের রহমান। আমার যুবক ভাই যারা আছেন, চোখটাকে একটু নিচে রাখবেন, মুখটাকে একটু বন্ধ করবেন। এই দুইটা জিনিসকে একটু কন্ট্রোল করতে পারলে হাত অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, পা অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যুবক ছেলেরা হুন্ডা চালাই মারা যাচ্ছে। তা আপনি মারা গেলে আপনার হুন্ডার তো অন্য একজনও চালাবে, তো মরে লাভ কি হলো? চালান না হুন্ডা, একটা লিমিট আছে না? যুবকরা কথা বলেন, লিমিট আছে না? আপনার মা বাবা আপনাকে হুন্ডা কিনে দিয়েছেন নিজের স্বর্ণ বন্ধক দিয়ে কিংবা বিক্রি করে, সন্তানের শরীরে সাদা কাফন দেখার জন্য। একটাবার চিন্তা করবেন না আপনি? হুন্ডাটা রেস দেওয়ার আগে চিন্তা করবেন না আপনার মার চোখের পানিটা? আজকে দুইজন বন্ধু একসাথে মারা গেছে হুন্ডায়, একই জায়গায় কবর হবে দুই বন্ধুর। হুন্ডাগুলো কোথায়? আরেকজনে চালাবে। আল্লাহর বাস্তে হুন্ডা যখনই চালাবেন নিজের পরিবারের মানুষগুলোর কথা একটু চিন্তা করবেন। কেউ এসে যদি আপনাকে একটু লাই দেয়, পারবি আমার সাথে চল রেস রাগি, আপনি বলবেন তোর সাথে রেস দেওয়ার আমার ইচ্ছাই নেই। 4 চাকার গাড়ির মধ্যে কিছুটা হলো নিরাপত্তা, 2 চাকার গাড়িতে নিরাপত্তা। এটা ছোট্ট বিচি পড়লো, এই কুয়াশার ভিতরে 1 হাত দূরে দেখা যাচ্ছে না, আপনি স্পিড ব্রেকার দেখবেন না, আপনি চালাচ্ছেন, স্পিড ব্রেকারে গিয়ে আপনি পড়ে গেছেন খাদে। বুঝতে পারছি? স্থির হয়ে যে কোনো কাজ করলে সুন্দর হয়। একটা পুটিং আপনি যদি বানায় যদি সার্ভ করে দেন, কেউ খেয়ে মজা পাবে না। এটাকে রাখতে হয়, জমাতে হয়, তো দেখতে সুন্দর হয়, কাটতেও মজা হয়, খেতেও আনন্দ লাগে। কথা বলেন। তো সেজন্য একটু স্থির হবেন লাইফে, এত স্থির হয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর একটা জীবন দান করুন। জীবন আল্লাহর দেওয়া খুব নিয়ামত, এটাকে কদর করতে হয়। আল্লাহ যাই দিবে সেটাকে শুকরিয়া করবেন এবং যত্ন নেবেন। যে দেহে যা আছে সেগুলোর মালিক আপনি আমি নই, আল্লাহ আমানত দিয়েছেন আমাদেরকে, হাসর আবার ফেরত নিয়ে নিবে, এরকম একটা বিষয় আছে না, হিসাব নিবে না। তো সুতরাং আমরা যেন আমানতের খেয়ানত না করি। আল্লাহ কবুল করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदत छुड़ा मेरे मौला,
गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। जो तुझको जो तेरे नबी को पसंद है, जो तुझको जो तेरे नबी को पसंद है, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। रुला तू मुझे बस गमे मुस्तफा में, रुला तू मुझे बस गमे मुस्तफा में, ना दुनिया के गम में रुला मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। আল্লাহ আজকের এই হাজিরিকে তুমি মেহেরবানি করে তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদের এই আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি, সহযোগিতাকারী আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ যারা এখনো আছেন, আল্লাহ তাদের এই কষ্টকে আল্লাহ তুমি বিতা যেতে দিও না। আল্লাহ আল্লাহ তাদের এই পরিশ্রমকে তুমি বিতা যেতে দিও না। আল্লাহ এই পরিশ্রমের খাতিরে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে যত কবরবাসী শুয়ে আছেন, কার কবরে কি অবস্থা জানি না, আল্লাহ তুমি মেহেরবানি করে একটু দয়া করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে আল্লাহ তোমার রহমত কখনো বোঝার চেষ্টা করি নাই আমরা। আল্লাহ ব্যর্থতা আমাদের, আল্লাহ কমতি আমাদের, না ইবাদত করতে পেরেছি, না তোমাকে জিকির করে ডাকতে পেরেছি। আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কোথায় যাব গো মালিক? তুমি না আমাদের রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, তোমার কাছে না চাইলে কার কাছে চাইব? আল্লাহ যে যে গুনাহ করছি হাসরের ময়দানে তোমার সামনে কেমনে যাব আমরা? আল্লাহ আল্লাহ তোমার দয়া সীমাহীন। আল্লাহ ওই সীমাহীন শব্দের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবারের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পরিবারের সদস্যদের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমার প্রবাসী ভাইদের খেদমতকে তুমি কবুল করো। দেশের মায়া, পরিবারের মায়া ছেড়ে আল্লাহ একজন পুরুষ যখন বিদেশে সময় কাটায়, দিনকাল কেমন যায় সেটা সেই জানে। দুই বেলাতে এক বেলা না খেয়ে টাকা জমায়ে পরিবারকে খাওয়ানোর জন্য টাকাটা পাঠায় আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাইদের কষ্ট দেশে থাকা পরিবারের মানুষ যেন বুঝতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে কুওয়াত বাড়িয়ে দাও, ধৈর্য বাড়িয়ে দাও, রিজিকে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী যারা আছেন আমার ভাইয়েরা, আল্লাহ তাদেরকে তুমি বরকত দান করো। আল্লাহ পড়ালেখার মধ্যে যে জ্ঞান অর্জন করলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমার সভাপতি সাহেবের সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার নামে ওনার হকে
আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো, আমার মা বোনদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন আইয়ুব নবীর ধৈর্যের সৎকায় তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ ইব্রাহিম নবীর সৎকায় যাদের ঋণ আছে ঋণ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে বরকত ব্যবস্থা করে দাও, শান্তির ব্যবস্থা করে দাও, আয় রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। তুমি শেষে বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ ও আল্লাহ আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ পাক সকলের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের উপর নারাজ থাকিও না। আল্লাহ তোমার নবী রহমাতুল্লিল আলমিনের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাহফিলের মাইকওয়ালা ভাই, প্যান্ডেলওয়ালা ভাই, যারা যারা এসেছেন শরীক শামিল হয়েছেন, আল্লাহ সবার আয় রোজগারে তুমি বরকত দান করো। আল্লাহ কমিটির ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ কমিটির ভাইদের কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া কবুল করো। আল্লাহ আমার আশেপাশে ডানা বামে যত ওলামায়ে কেরাম মুরব্বীরা বাপদাদা নানার বয়সী বসে আছেন সামনে, সবার হকে হকে দোয়া কবুল করো। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরাম মুরব্বীদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকেও আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। মা বাবার সেবা হক আদায় করার তৌফিক দান করো। মা বাবাদের সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীকে বন্ধু মায়া মোহাব্বত শ্রদ্ধা সম্মানের সাথে পারস্পরিক সম্পর্ক রেখে সংসার করার তৌফিক দান করো। আমিন 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 আমিন। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।